এ আজকে কোথায় আসছিস মাম্মা? তোমাকে দেখিয়েছি তো। বল। ইউজুয়ালি ঘুরতে এসেছি, আর কিচ্ছু না। আজকে রাঙ্গুলিতে আমাদের কোনো কাজ ছিল না, বাট মাম্মাকে সেদিনকে প্রমিস করা হয়েছিল যে রাঙ্গুলিতে ঘুরতে নিয়ে আসা হবে, ওই কারণে জাস্ট নিয়ে আসা হয়েছে। তো সেদিনকে সন্ধে সন্ধে হয়ে গেছিলো প্রায়, তো বাইরেটা বেশ অন্ধকার হয়ে গেছিলো, ওই কারণে সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল। আর লাইটগুলো জ্বালানোর পর বেশ বাইরের সিনারিটা সুন্দরই লাগছিল। দেখতে পাচ্ছ আশা করি তোমরা, বাইরে গাছের মধ্যে কত লাইট লাগানো, এমনকি ঝর্ণাগুলোর মধ্যেও অনেক লাইট লাগানো। সেটা দিনের বেলা অতটা বোঝা যায় না, বাট রাতের বেলা আসলে খুবই ভালো লাগে। আর দেখলাম সাইডে নতুন নতুন দুটো ফুলও বসিয়েছে, এই ফুলগুলো ইউজুয়ালি সবসময় থাকে না, তো শীতের সময় বলেই আশা করি বসিয়েছে এই ফুলগুলো। দেখতেও বেশ সুন্দর লাগছিল সেই কারণে। তারপর জলের মধ্যে প্রচুর মাছ ওদের ছাড়া আছে, এবং মাছগুলোর সাইজ যথেষ্ট বড় বড়, হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না, বাট এক একটা মাছ মিনিমাম এক হাতের সাইজের হবে। তো এই মাছগুলো সুন্দর খেলে বেড়ায় এখানেই, এইভাবে দিনের পর দিন ওরা এখানেই ছোট থেকে বড় হয়ে উঠেছে। কিছু কিছু মাছ হয়তো চেঞ্জ করে, বাট আমরা যখনই আসি মাছগুলো দেখতে পাই। তারপর মাম্মা মাছগুলো দেখে তো খুবই খুশি হয়ে গেছিলো। তারপর দেখা টাকা যখন হয়ে গেল, তারপর আস্তে আস্তে চললো দিদির সাথে এবার ভেতরে যেদিকে ঢোকা হবে সেই দিকের পথে। তারপর দেখলাম নতুন নতুন বেশ কিছু আউটলেট খুলেছে যেগুলো আগে ছিল না। তার মধ্যে আইনক্স তো ওখানে প্রথম থেকেই ছিল, কিন্তু আমাদের তো আইনক্সে আজকে কোনো কাজ নেই, তাই ওখানের দিকে যাওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। আস্তে আস্তে মেন এন্ট্রান্সের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এগোতে এগোতে দেখলাম রাস্তার জল পরিষ্কার করা হচ্ছে, কেন কি ঝর্ণা থেকে জলগুলো বাইরে ওভারফ্লো হয়েছে, সে কারণে মানুষ পড়ে যেতে পারে। একদম এন্ট্রান্সের সামনে চলে আসলাম, এসে আমি নিচ থেকে যতটা পারলাম উপরের দিকে দেখানোর চেষ্টা করলাম, বাট একদম সামনে দাঁড়িয়ে তো পুরোটা দেখানো সম্ভব না, তার জন্য একটু দূরে যেতে হয়। আর শীত যেহেতু, ফুল থাকবে না তা তো হয় না, ফুল সব জায়গাতেই বসানো দেখলাম। আর ঢোকার মুখে এই জায়গাটা সবসময় এরকম ফুল দিয়ে ডেকোরেশন করাই থাকে, যেটা দেখতে সুন্দর লাগে। আর তারপরে পুরো এন্ট্রান্স দিয়ে একদম গেট দিয়ে মেন ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পর সেই একই দৃশ্য। আর সামনেই যেহেতু রিপাবলিক ডে গেছে, ওই কারণে এখনও পর্যন্ত যে ডেকোরেশনগুলো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের, সেই সমস্তগুলো রয়ে গেছে, ওই জন্য টুকটাক দেখা যাচ্ছিল, চোখে পড়ছিল সেই সমস্ত ডেকোরেশন। আর মাম্মা এই দোকানটার দিকে তাকিয়ে বলছে, মাম্মা কি সুন্দর সুন্দর দেখো পুতুলগুলো। বলছি হ্যাঁ সুন্দর তো হবে, ওই জন্যই তো সাজিয়ে রেখেছে কেনার জন্য। এদিকে ছিল আমাদের লিটল শপ, আর ওইদিকে ছিল মামস। তো যাই হোক, এরকম দেখতে 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 গেলাম, কেনাকাটির তো কোনো বালাই নেই, খালি ওই দেখতে ঘুরতে গেছি। চারদিকে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে আস্তে করে গেলাম একটা ছোট্ট কাউন্টারে। ও বাবা, সেখানে গিয়ে তো দেখি একদম চকলেটের সমাহার, আর আমার মেয়ে একটা গদার মতো চকলেট নিয়ে দেখো কত পোজ দিচ্ছে। কি আনন্দ পেয়েছে চকলেটটা দেখে, ললিপপের মতো দেখতে, বাট সাইজটা গদার মতো ওর হাতে। আর চারদিকে খালি চকলেটই চকলেট, পুরো চকলেট কাউন্টার দেখে তো মুখ দিয়ে জল আসছিল পুরো, মনে হচ্ছিলো সবই কিনে নিই, কিন্তু কী করার আছে, এত বড় বড় চকলেট একসাথে কিনে ঘরে ফেলে রেখে তো মাম্মা রোজই খেতে থাকবে। ওই কারণে বেরিয়ে এলাম, এবার দেখলাম আইসক্রিম আছে কি না, দেখলাম আইসক্রিমও নেই। ওই জন্য আবার গেল চকলেটের কাউন্টারে, কি পছন্দ করা যায়। ওহো, তার তো আবার বড় বড় ডাব্বাগুলোই পছন্দ, কিন্তু বড় ডাব্বা তো কিছুতেই দেবো না। লাস্ট বলে কিন্ডার জয় দাও। এবার কিন্ডার জয় জিনিসটা বাচ্চাদের জন্য অত ভালো খাবার নয়, ওই কারণে আমি কিন্ডার জয় জিনিসটা একদমই দিতে চাই না মাম্মাকে। তো আমি কিন্ডার জয়টা রেখে দিতে বললাম, রেখে দিল। তারপরে যাই হোক কিছু একটা চকলেট নিয়েছিল ছোটোখাটোর মধ্যে। তারপর বেরিয়ে আসলাম, এসে চারপাশটা দেখলাম আর কি কি পাওয়া যাচ্ছে। এখন মোটামুটি সব দোকানেই সব জামা কাপড়ের উপরে প্রচুর সেল দিচ্ছে, যেহেতু স্টক ক্লিয়ারেন্স উইন্টার শেষের দিকে, ওই কারণে সব দোকানে 50% অফ দিচ্ছে। আমরা ঢুকেছি বেশ কিছু দোকানে। এবার ঢুকতে ঢুকতে দেখলাম মাম্মা একা একাই এখন সিঁড়িতে ওঠানামা করতে পারছে, আগে তো পারতো না, আগে একা একা যেতে খুব ভয় পেত, ওই জন্য লিফটে যাতায়াত করতে হতো। বাট এবারে দেখলাম একা একাই উঠে পড়েছে, সেটা আমি রেকর্ড করতে পারিনি, পরের ভিডিওতে সেটা রেকর্ড করা আছে, সেটা দেখতে পাবে। তারপর ঢুকে পড়লাম ম্যাক্সে। ম্যাক্সে ঢুকে দেখি ভেতরে কি কি পছন্দ হয়।
তো ঢুকে পড়ার পরেই প্রথমে চলে গেলাম আমরা জামা কাপড়ের কাউন্টারে, মানে জামা কাপড় বলতে বাচ্চাদের জামা কাপড়ের কাউন্টারে। আর ঢুকতেই দেখলাম দুজন মহাশয় বসে আছে, তাদেরকে হ্যালো করলাম। দুজন মহাশয় মানে অবভিয়াসলি ওগুলো ম্যানিকুইন। তারপর আস্তে আস্তে একটা একটা করে ড্রেস দেখতে শুরু করলাম। তো ড্রেস বলতে এই দেখো, আমার মেয়ের ড্রেস পরানো না পরানো সমান। ভেতরে দেখছি এসি নেই, মানে এখন যেহেতু শীত এসিটা বন্ধ। আর আমার মেয়ের গরম লেগেছে বলে আউটফিটটা দেখো, জামাটাকে জ্যাকেটটাকে উল্টে নিয়ে মাথায় গলিয়ে সেই জ্যাকেটটা পরেই পিছনে ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখে যা ফানি লাগছিল না, কি বলবো। তারপর যাই হোক, আমাদের ঘোরাঘুরি করতে 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 টুকটাক একটা দুটো জামা পছন্দ হলো। আর যেটা নেওয়া হলো সেটা আমাদের হয়তো দেখানো হয়নি, সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, ভিডিও রেকর্ডিংয়ের জন্য করতে পারিনি। তারপর আসলাম আমাদের ফুড কোর্টে। ফুড কোর্টে আসার পর লাইনে দাঁড়িয়ে পড়লাম, কী কী খাবার নেব সেটা দেখা হলো। আমার মেয়ের তো আর কিছু দরকার নেই, ওর নাচ পেলে যথেষ্ট। নাচতেই শুরু করে দিল, নাচতে 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 তারপর যাই হোক ঘুরে ঘুরে ফেলে দেবে। চলে এলো। ও এটা কি? পিৎজা। এটা কি ধরনের পিৎজা তোমার হয় সবজি নেই বুঝতে কেন? পারলাম না। এত সবজি খাই পাতলা না। ফুলফুলে এবং এত মানে কম ঠিকই বলেছে, সবজি খাই না। কিছুই ছিল না, দাঁড়া, আমরা এটা দিয়ে বুঝতে অল্প। পারিনি এরকম হবে পিৎজাটা। একটু বেশি করে দে। আমার মেয়ে আবার তারপর বলছে, তা বলে বেশি করে দাও, দে। দাও, একটু ঝাল ছড়িয়ে দাও, এই এই এই, এরম দেখো, করছিস এই কেন? দেখো। একটা বুঝতে নাম। ব্যাস। আর আমার দিকে একটু চিলি ফ্লেক্স নিয়ে নেবো, তোকে দেবো না। আমাদের এটা ঝাল। এই ঝালের চোটা খেতেই পারবি না তারপর। এই দিদি, এই যে কোক রয়েছে। এইটা আমরা এখান থেকে নে খা। আসতে। কেরম? আও। আমি দিকে একটু ডালে না। ছোলে বটারও পাওয়া যায় এখানে, সব ভালো লাগে। জানতুম না। এটা ভালো, এরম দেখা। কমপ্লিট হয়ে আসলো। দেখো দুটোই বাকি আছে। এই দুটো খাবার গেলে খাওয়া খতম। দাদা বাই বাই, তুই দিদি বাই যাবো, দেখাও। কি এটা? তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে চলে এলাম। নিচে চলে এসে দেখছি সুন্দর একটা সাইকেলের ডেকোরেশন। আমি মাম্মাকে বললাম চলো সাইকেলটা করেই বাড়ি চলে যাই, এত সুন্দর লাগছিল দেখতে সাইকেলটা। তো মাম্মা এখানে এসে বেশ কিছু পোস্ট টোস্ট দিল, পোস্ট টোস্ট দিয়ে ফটো তোলা হলো আমাদের থাম্বনেইলের জন্য। আর এখানেও একটু দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম কাটালাম, বোন তখন ওদিকে গেছিলো কোনো কাজে। তারপরে আমরা বাড়ির দিকে গুটি গুটি পায়ে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের এই ছোট্ট ঘোরাঘুরিটা যদি তোমাদের ভালো লাগে দেখতে, তাহলে ভিডিওটাকে লাইক করে দিতে পারো। আর যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটায় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে।